নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? চলে এলাম গ্রামীণ একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো শুরু করি এখান থেকে। সবার তো স্বপ্নের বাড়ি থাকে, ইচ্ছে হয় সবার স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য। তো কারোর হয়, কারোর হয় না। তো আমার বাবা মায়ের আজ স্বপ্নের বাড়ির ছাদ ঢালাই হচ্ছে। আমার আসতে ইচ্ছে করছিল না, কিন্তু বারবার বাবা মা ভাই বোন সবাই ডাকছে বলে আমাকে আসতেই হলো। তো এখানে রান্না হচ্ছে। এই যে এই দুটো রাঁধুনি, আমাদের গ্রামের রাঁধুনি। এই যে আমার বোন এখানে দাঁড়িয়ে আছে। এখানে সিমেন্ট এর বস্তা আছে। এই যে এখানটায় ঢালাই মেশিন আছে। আর এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে, কাকে ডাকছে আমার বাবা। তো আমি সেই সাউন্ডগুলো অফ করে দিয়ে নিজের ভয়েস দিয়ে শুরু করেছি। তো এই তো অনেক বড় ছাদ ঢালাই হচ্ছে, প্রায় 3000 কি তারও বেশি, আমি ঠিক বলতে পারবো না। আমার হাজব্যান্ডও এসেছে এখানে, ও তো মিস্ত্রি, সেই জন্য ডেকেছে ছাদ ঢালাই করার জন্য। তো এই যে পুরো ছাদটা দেখিয়ে দিই। একটা আমার বাবা বারবার বলছে যে শুরু থেকে ভিডিও কর, দিয়ে আমাকে ভিডিওটা পাঠা। আমি বলছি ঠিক আছে, গোছগাছ করবো ভিডিওটা, দিয়ে তখন আপনাকে পাঠিয়ে দেব। এটা ছিল আমাদের আগের বাড়ি, কাঁচা বাড়ি ছিল, কাঁচা ইটের বাড়ি, টালের বাড়ি। তো অর্ধেকটা আছে আর অর্ধেকটা ভেঙে নতুন করে তৈরি করছে। তো যখন পুরো বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তখন এই সামনেকারগুলো সবকে ভেঙে পরিষ্কার করে তখন নতুন করে হয়তো করবে কিছু। তো এই যে আমার বাবা আবার কাকে ডাকছে। এখানে মিস্ত্রি আছে, অনেকগুলো মিস্ত্রি আছে, 10 জন না 12 জন কি 13 জন মিস্ত্রি আছে ছাদের উপরে। আমার বাবা বলছে শুরু থেকে ভিডিওটা কর, তাই বলছে আমার বাবা আমাকে। তো আমি বলছি ঠিক আছে, শুরু থেকে করছি ভিডিও। আমি এখন নিচে চলে যাচ্ছি। প্রায় এখন 7:30 বাজে, কিন্তু এখনো পুরো ছাদটা কমপ্লিট হয়নি, এখনো কিছুটা বাকি আছে ছাদটা কমপ্লিট করতে। তো আজকে ভেবেছিলাম বাড়ি চলে যাবো, ছাদই তো কমপ্লিট হয়নি, তো কীভাবে বাড়ি যাবো? আজকে খাওয়া দাওয়া করাতে হবে সব মিস্ত্রি লেবারদেরকে, সেজন্য যাওয়া হলো না।